একটা বিগ অ্যামাউন্ট আমি লস খেয়েছি, প্রায় ৭৫ লাখ থেকে ৮০ লাখ টাকার মতো। ৫৮ পিস মানে আমার জন্য একটা ব্যাড লাগে। হুট করে একদিন পুলিশ নিয়ে আমার ফ্যাক্টরিতে আইসে। আব্বা যখন আইতো তখন ওয়ার্কাররা যায় যে যার মতো করে আব্বার কাছে কমপ্লেইন করে। আমার অনেক ড্রাইভার আমার বাপে আমার আব্বা নিয়ে নিছে। এই ব্যবসাটা শুরু হয়েছে আমার ওয়াইফের যে ইয়াটা ছিল, ও শুধু মেসেজ দেখতো, ওর আত্মীয় স্বজন বান্ধবী সবার সাথে মেসেজিং করতো। তো ওইখান থেকে একটা আইডিয়া নিলাম যে ও তো যদি মেসেজ দেখে যে ওর একটা বিজি কাজে লাগাই দিয়ে যান, যেখান থেকে অন্য মেসেজ না দেখতে পারে। কিন্তু একটা ভাইয়ের সাথে পরামর্শ করছিলাম, তো উনি বলছিল যে একটা পেজ খোলেন, জার্সি নিয়ে কাজ শুরু করতে পারেন। ব্যবসায়িক আগ্রহটা আমার অনেক আগে থেকেই, তো যে কারণে আমি এটা ভাবলাম। বেশ কিছুদিন পরে বুস্টিং করে দিছিল, বুস্টিং করার পরে একটা অর্ডার পাইছিলাম ফাইনালি। তো অর্ডারটা পাই খুব আনন্দ ছিলাম। তো আমার ওয়াইফকেও কাজে লাগাতে পারছি, ও আর অন্য কোনো মেসেজ দেওয়ার সুযোগ নাই। ওটা কিছুদিন চলার পরে ওই ভাইটা ওই পেজটা নষ্ট করে দেয় যে কোনো একটা কারণে। যে ওইটা থেকে একটা আগ্রহ পাইছি, চিন্তা করছি যে একটা নতুন পেজ খুলি। তো একটা পেজ খুলছি নতুন। তো ৩-৪ মাস ওইখানে কোনো সেল পাই নাই। এই ব্যবসার আসার আগে আমি লালবাগ উত্তর রোডে আমি দর্জি কাজ শিখছিলাম, শার্ট আর প্যান্ট নিয়ে কাজ শিখছিলাম। পরে আমি আর আমার একটা বন্ধু, তো ও আর আমি দুজনেই শুরু করে ২০১৮ সালে ওটা বিক্রি করে দিছি। ওটার একটা বিগ অ্যামাউন্ট আমি লস খেয়েছি, প্রায় ৭৫ লাখ থেকে ৮০ লাখ টাকার মতো। ২০১৩ সালে প্রথম লসটা খাই, যখন নাকি আপনার সাপা চক্কর একটা আন্দোলন হয়, তো এখানে একটা লস খাইছি। ওইটা কোনো মতে কাটানোর পরে আমরা বেশ কিছুদিন আবারও করছি ব্যবসা। আমার আব্বাই আমার বলতো যে তুই ঘুমাস কেমনি, এত টেনশন লিয়া তুই ঘুমাস কেমনি, কারণ আব্বাই তো মাঝে মাঝে আসতো, আইসা দেখতো যে অনেক ঝামেলা, ওয়ার্কারের নাস্তার টাকা দিতে পারতেছি না। আব্বাই যখন আইতো তখন ওয়ার্কাররা যায় যে যার মতো করে আব্বার কাছে কমপ্লেইন করতো। একটা সময় আর করতে পারিনি, প্রায় ওইটাও অনেকদিন পরে, প্রায় ৪-৫ বছর পরে মনে হয়েছে যে না আর হবে না। আমাদের আব্বার আমাগো নামে যে ডিপিএস গুলো করছিল আমার আব্বাই, যে বড় হইলে এটা খরচ করবো বা মাইয়ের বিয়ার কাজে লাগাইবো, এই ডিপিএস গুলো আমি পর্যায়ক্রমে ভাঙা ফেলছি। কারণ এখানে তো লাখ লাখ টাকার বিজনেস, তো একটা অর্ডার পাইলে যা ৫ লাখ টাকার অর্ডার পেয়েছি। এরকম আমার একটা চিন্তা ছিল যে একটা অর্ডার থেকে আমি ১ লাখ টাকা সাইড করে দিয়ে দিতে পারবো, কিন্তু আসলে ওইটা আর দিবার মতো ক্যাপাসিটি আমার আর হয় নাই। তারপরও বিজনেস উঠে নাই। আসলে ৫-৬ বছর যে চেষ্টাটা করছি, ইয়াতে না হইলে না, এর ভিতরে লাভ কিছু না কিছু হয়েছে, কিন্তু লাভের থেকে ক্ষতি বেশি হয়েছে, মানে লস বেশি হয়েছে, যে কারণে এটা আমি কাভারেজ করতে পারিনি। আমি যখন কাজগুলা এত কষ্ট করে কাজগুলো আনতাম, মার্কেটিং করতাম বা বিভিন্ন জায়গায় যায় স্যাম্পল বানাইয়া তারপর স্যাম্পল করে আমি কাজগুলো আনতাম, তো আনার পরে দেখতাম কি আমার ওয়ার্কার একজনের নানি মারা গেছে বা একজনের গ্রামে অসুস্থ, চলে যেতে হইব। যাদের উপরে ভরসা করে আনছি তারা কিন্তু তখন অন্য অজুহাত দিয়া, ফাঁকে যুগে দিয়া কাজে আসে নাই, বা যার ২-১ জন আইছে তাদের ওভারটাইম করাইয়া বাইরে থেকে লোক হায়ার করে আইনা, অপারেটর হায়ার করে আইনা। তো সেক্ষেত্রে দেখছি যে আমি যেই টাকায় কাজটা নিছি এর চেয়ে ডাবল পরিমাণ আমার ইনভেস্ট হয়ে গেছে, খরচ হয়ে গেছে। এরকম চলতে চলতে আমি অনেক ধৈর্য ধরছি। অনেকে অনেক কিছু বলছে। আমার একটা পার্টি ছিল, ওই পার্টির কাছে আরেকটা কারখানা মালিক টাকা পেয়ে, আমাদের এলাকারই, পাশের এলাকার। হুট করে একদিন ওই লোক, পুলিশ এবং ওই লোক এলাকার কিছু লোকজন নিয়ে আমার ফ্যাক্টরিতে আইসা আমার উল্টাপাল্টা গালাগালি করছে। ওদের সাথে বিচারে বইছিলাম, এলাকার চেয়ারম্যানও ছিল, এলাকার একটা মানে নেতা ছিল। তখন যে বিচার মানে যে হামডামটা করছে, যে আন্দোলন মানে গ্যাঞ্জামটা করছে, শব্দ শোনারই যেই লোক নেতা যে আমাদের এলাকায় আগে ছিল, ওই লোকটা যে আনছে ওনার টাকাটা বাজেয়াপ্ত করছে, মানে একটা জরিমানা ধরছে। ওই টাকাটা ১৮-২০ হাজার টাকা। তো দোকানদার আমার টাকাটা দেয় না, আমিও ফ্যাক্টরি ওই নেতার যে টাকাটা, ওই টাকাটা দিতে পারিনি। একটা পর্যায়ে আমারে না পাই, আমার ছোট ভাইয়ের ওই নেতা দেখা যায় বিভিন্ন আকারে ওরা একদিন লাত্তিও দিছে এটা আমাদের ফ্যাক্টরিতে গিয়া। ওই জিনিসগুলো আমার এখন মনে আছে, কারণ আমার ব্যবসার জন্য ও মাইর খেয়েছে। তো এটা তো আমি ভোলার মতো না, এটা ভুলতে পারবো না। তো আমি চাই আমার ব্যবসা যতদিনে থাকুক এই ছোট ভাইয়ের নামটা রাখবো সাথে। এমনই হয়তো যে আমি ফ্যাক্টরি থেকে একটা আইসি, বাসায় আইসা দেখি আমার আসার আগে বাসায় লোকজন আইসা হাজির হয়েছে যে আমার কাছ থেকে টাকা পাবে, সে তার ডেট দেওয়া। তো আমি টাকা পাইছি ১৬,০০০, তাদেরকে টাকা দিতে হবে ২০,০০০। তো আমার আব্বাও যে কাজ কাম করে আনতো টাকাটা আমার সাথে, উনিও কিছু টাকা মিলিয়ে জিলে আমার গালিগালাজ কইরা হইলো উনি একটা লোক বিদায় করে দিত। যে আমার অনেক ড্রাইভার আমার বাপে আমার আব্বা নিয়ে নিছে, যে আরিবেরা ডিস্টার্ব করিস না, আরিবেরার কল দিস না, আমি তোর টাকাটা দিয়ে দিই। যখন আমি টাকা দিতে পারি না এই মাস শেষ, আমার এমন হয়েছে যে আমি ঢাকা গুলিস্তানে চলে গেছি। এরকম আছে যে আমার ফ্যাক্টরি থেকে কাটিং মেশিন নিয়ে বাসায় চলে গেছে মহিলারা, যে বেতন দিতে পারে না, আমি মেশিন বিক্রি করে ফেলবো, এরকম করে মেশিন নিয়ে গেছে ফ্যাক্টরি থেকে। তো এরকম দিনও গেছে, তখন আবার ওই যেভাবে হোক বুঝায় মেশিনটা আনছি, তার স্যালারিও দিছি। এইখানে আমি মূলত জার্সি সেল করি, কাস্টমাইজ ডিজাইন। কাস্টমার যেইভাবে বলে আমাদেরকে, আমি একটা দেখাই, যেইভাবে বলে আমরা ওইভাবেই বানাই দিই। এটা হলো খেলার টিমের জার্সি। এগুলো এটা একটা ফ্যাক্টরি থেকে অর্ডার দিছিল। এরকম করে আমরা প্রত্যেকটা জার্সি কাস্টমাইজ করে কাস্টমারের চাহিদা অনুযায়ী কালার, লোগো, নাম, স্পন্সর যেভাবে বলবে আমরা একটা সময় নিয়ে এই কাজগুলো তাদেরকে করে থাকি। আমরা এই পর্যন্ত সৌদি আরবে পাঠাই, মালয়েশিয়াও পাঠাই, কানাডাতে পাঠাই, তারপরে আমেরিকাও পাঠাই। এটা আমেরিকায় পাঠাইছি, এই যে আমেরিকার তাদের একটা সংগঠনের জন্য পাঠিয়েছিলাম। একদিনে তো আর বড় হয় না। আমি মেন যে ব্যবসাটা ছিল ওইটা ২০১৮ সালে বিক্রি করার পরে এই ব্যবসাটা ২০১৯ সালে শুরু করছি। এখন আলহামদুলিল্লাহ আমার কারখানা ২টা, একটা হলো রাস্তার ওই পাশে ঢাকার ভিতরে পড়ছে, আর একটা একদম ঢাকার
নারায়ণগঞ্জে পড়ছে। একটা সময় ফ্রিতে তো 1 পিস জার্সি দিবার মতো সামর্থ্য ছিল না। এখন একটা টিমকে মানে মাসে মাসে বা 15 দিন পরে পরে এক সেট করে জার্সি ফ্রিতে আমি দিতে চাই, আমার সাথে যোগাযোগ করলে আমি ইনশাল্লাহ এটা দিব। একটা মজার ঘটনা শেয়ার করি আপনাদের সাথে, যে 58 পিস বা 60 পিসের কমে একটা মানে একটা ব্যাড লাক আমার জন্য মনে হয়। এটা আমি ব্যবসা শুরু থেকে যে 58 পিস অর্ডার পাই, এটা অর্ডার পাইছিলাম মিরপুর ডিএসএস থেকে 58 পিস প্রথম। ওই অর্ডারটা কাজ করার পরে দেখি অর্ডারটা মানে কাপড়টা খাইপা এত ছোট হয়ে গেছে যে তাদেরকে দিবার মতো না। তারপরও তাদের অনুষ্ঠান চালানোর জন্য আমি 58 পিস নিয়ে মিরপুর ডিএসএস এ যাই তাদের অনুষ্ঠান মাঠে। যাওয়ার কারণ হলো কি, ওরা বলছে আমাকে 2 থেকে 2.5 লাখ টাকা আমাদের বাজেট অনুষ্ঠানের, আপনার জন্য এই জার্সির জন্য যে আমার এত টাকা যদি বাজেট নষ্ট হয় সেই জরিমানা আপনি দিবেন। তো নষ্ট জার্সিগুলো আমি নিয়েই তাদের কাছে যাই। যাওয়ার পরে আমি বলছি বুঝাই যে ভাই এইটা আপাতত সারেন, আমি আপনাকে আগামীকালকে মানে একদিন পরেই আমি আপনাকে জার্সি আবার নতুন 58 পিস বানাই দিব। আমি আবার 58 পিস নতুন করে বানিয়ে তাদেরকে আবার দিয়েছি। আমি দাম পাইছি 58 পিসের, আমি বানাইছি ডাবল 58। তো এই যে একটা আছে জার্সি, এটা আমার কাছে প্রায় 6 মাস ধরে পড়ে আছে। উনি 1 টাকা অ্যাডভান্স করেন, উনি বলছে আমি মুসলমান, আপনার মুসলমান ভাই, আপনার অর্ডারটা আপনি ডিজাইনটা করেন বানান, তার কিন্তু নাম লেখা, এই যে তার স্পন্সর লোগো তো সব আছে। উনি কিন্তু 58 পিস বডি নেয় 3 মাস আমি কল দিছি, 6 মাসের ভিতরে 3 মাসই কল দিছি, তো সে রিসিভ করে না। বিভিন্ন সমস্যা, জায়গা জমি নিয়ে সমস্যা, মামলা চলতেছে, তো কল ধরতে পারে না। এখন আর তারে কল দিই না, কারণ এখন 58 পিস মালই একটা সমস্যা। ফিলিস্তিনের কিছু একটা জার্সি অর্ডার পাইছিলাম মেহেরপুর থেকে, ওইটাও 58 পিস ছিল। সে অর্ডার করছে রমজান মাসে ফিলিস্তিনের অর্ডারটা, সে আমার কাছে ডেলিভারি নিছে আপনার গত 15 দিন আগে, এখনো তার কাছে 7,000 টাকা পাই, টাকা গুছাইতে পারে না, এমন প্রবলেমে পড়ছে, তাকে 7,000 টাকা কমে কন্ডিশন করে তারপরে প্রোডাক্টগুলো পাঠাইছি। আসলে এটা আমি মজার কথা, মজার ঘটনা নাকি আমার জন্য ব্যাড লাক, আমার জন্য দুঃখের বিষয়, আমি কি বলবো আমি এটা বুঝতে পারতেছি না, কিন্তু 58 পিস মানে আমার জন্য একটা ব্যাড লাক।